আজকের গল্প আছে অন্ধকার রাত্রের ভয়, কালো জাদুর শক্তি, আর সেই শক্তি মোকাবেলায় দাঁড়ালো এক হুজুর। জাদুর অভিশাপ কি ভাঙা সম্ভব, নাকি অশরীরী শক্তি সবকিছু গ্রাস করবে? চলুন শুনি কালো জাদু ও হুজুরের গল্প। ভয়ের আরেক নাম ভূতের ইনভয়েস। অনেক দিন আগে গ্রামের প্রান্ত একটি পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল। মানুষ বলতো ওখানে অশরীরী আত্মা থাকে। সে বাড়ির পাশ দিয়ে কেউ হেঁটে গেলে অদ্ভুত শব্দ শোনা যেত, কখনো কান্নার আওয়াজ, আবার কখনো ফিসফিসানি, আবার কখনো মনে হতো কেউ পেছন থেকে তাকিয়ে তাকে দেখছে। একদিন গ্রামের এক যুবক হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার, কবিরাজ কেউ তার অসুখ ধরতে পারল না। শরীর শুকিয়ে যাচ্ছে, মুখ কালো হয়ে যাচ্ছে, আর রাতের ঘুমোতে গেলে সে চিৎকার করে উঠত, ওরা আমাকে ডাকছে, ওরা আমাকে নিয়ে যাবে। গ্রামের সবাই বুঝলো এটা কোনো সাধারণ অসুখ নয়, এটা কালো জাদুর অভিশাপ। তখন গ্রামের মানুষ একজন হুজুরকে ডাকলো। হুজুর কোরআনের আয়াত পড়ে বাড়িটি প্রবেশ করলো। ভেতরে ঢুকতে শীতল হাওয়া বইতে লাগলো। দরজা হঠাৎ নিচ থেকে বন্ধ হয়ে গেল। হুজুর তাকিয়ে দেখলো দেওয়ালের উপর এক অদ্ভুত চিহ্ন আঁকা, রক্তের মতো লাল দাগ, আর মাঝখানে একটি কালো মাটির পুতুল রাখা। হুজুর সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো, কিন্তু হঠাৎ ঘরের ভিতর অন্ধকার কেঁপে উঠল, যেন কিছু ভয়ঙ্কর ছায়া চিৎকার করছে, এই জায়গা ছেড়ে চলে যা, এটা আমাদের জায়গা। হুজুর উচ্চ স্বরে বলল, আল্লাহর নামে তোমাদের কোনো শক্তি নেই। তিনি একের পর এক আয়াত পড়তে লাগলো। কালো পুতুলটি কাঁপতে শুরু করলো, যেন ভেতর থেকে কেউ বেরিয়ে আসতে চাইলো। হঠাৎ করে ঘরের ভেতর থেকে কালো দোয়ার মতন কিছু বেরিয়ে ছায়ার আকার নিল। যুবকের শরীর থেকে ছটকা বেরিয়ে গেল, সে অশরীরী শক্তি। পুতুলটি মাটিতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যুবক ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, কিন্তু হুজুর সতর্ক করে দিল, কালো জাদু একবার ভাঙা যায়, কিন্তু যদি মানুষ নিজে ভিতরে ঈমান হারায়, তবে আবার অশরীরী শক্তি ফিরে আসবে। এভাবে হুজুর কালো জাদুর অন্ধকার শক্তিকে